সারা দিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এই সময় কি খেতে ইচ্ছে হয় বলুন তো? চপ মুড়ি। কিন্তু সন্ধ্যার সময় এসে চপ মুড়ি খেতে ইচ্ছে, আর এখন তাল পড়ছে, তালের পিঠে খাবো। তাই কি বানালাম দেখুন। সবাই হয়তো এরকমভাবে করেছেন, কিন্তু আমি যেভাবে করেছি এই স্বাদটা আপনারা পাননি। আমি যেভাবে করছি অবশ্যই একবার করে দেখবেন, স্বাদটা এত ভালো হবে, কমেন্ট করতে আপনারা বাধ্য হবেন, এত ভালো লাগবে। প্রথমে গুড়টাকে আমি এলাচ দিয়ে এভাবে অল্প জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে নারকেল কোরানো দিয়েছি, আর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টিতে সামান্য একটু লবণ দেবেন, তাহলে মিষ্টির তীব্রতাটা আরও বাড়ে। তারপরে একটা মাখা তৈরি করে নেব, নারকেলের মাখা। আর তারপরে চালের গুঁড়ো নিয়েছি, এটা ভিজে চালের গুঁড়ো দেখতেই পাচ্ছেন। এটা গোবিন্দভোগ চাল, 2 কাপ পরিমাণ নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে সেটা আমি ঝরঝরে করে জল ছেঁকে নিয়ে ঝরঝরে করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে তালের পাল্পটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা না হলে কিন্তু হবে না, একটু ময়দা দিতে হবে। দিয়ে ময়দাটা খুব বেশি পরিমাণে নয়, সামান্য পরিমাণে ময়দা দিতে হবে। তারপরে আগে এলাচ দিয়েছিলাম, তারপর দিয়েছি মৌরি। আর যেটা জল দেবেন, জল দিয়ে না ফেটে এটা দুধ দিয়ে ফাটবেন। আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন সর সমেত পড়ে গিয়েছে, গিয়ে সুন্দর দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর ক্রিমি ভাব হয়েছে। আপনারা এই ব্যাটারটা দেখেই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে। আপনারা টেস্ট করে নেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকমভাবে টেস্ট করে নেবেন। আর এইবারে এই নারকেলের ছাইটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা নারকেল কুড়ে নিয়ে সেইটা যদি বা এর মধ্যে দেন, তাহলে কিন্তু অত ভালো স্বাদ গন্ধ আসবে না। আর এই দুধ দিয়ে দেবেন, আর নারকেলটা এইভাবে ভেজে দেবেন বা এরকম মাখা করে দেবেন, ভীষণ ভালো লাগবে। সব মিলিয়ে টেস্টটা অসাধারণ আসে। এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেবেন, আর কিছুক্ষণ এভাবে সেট হতে রেখে দেবেন। দিয়ে হাত ধুয়ে এসে তেলটা গরম করে আর অল্প অল্প করে ছেড়ে দিন। আঁচটা লো রেখে, আঁচটা কিন্তু খুব হাই করে দেবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে, কালার এসে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই একেবারে লো আঁচে এইভাবে অল্প অল্প করে করুন। আর একটা দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন আমাদের বাড়িতে যখন বড়া হতো, তখন দেখতাম হাতে করে নিয়ে নিয়ে মোটামুটি খেতে খেতে শেষ হয়ে যেত, তাও অনেকটা বেশি পরিমাণে থাকতো। আর এখন তো কম পরিমাণে করছি, এর মধ্যে যদি বা একবার করে তুলে নেওয়া হয়, তাহলে আর শেষে আর বিশেষ থাকে না। এই মোট ব্যাটার এর মধ্যে মোটামুটি গরম গরম উঠে গিয়েছে। শেষের বাটিটা আর দেখাতে পারলাম না আপনাদের। প্রথমে মোটামুটি যেটা হয়েছিল সেটাই দেখুন, কতটা পরিমাণ হয়েছে আর কেমন দেখতে হয়েছে, এটাই হচ্ছে। আর তারপরে গরম গরম উঠে গিয়েছে, আর শেষের বাটিটা দেখতে পেলাম না, কেমন লাগলো জানাবেন।